হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই স্পেশাল দুর্গাপূজার লুকটা ক্রিয়েট করে দেখাবো। কোনটার পর কোনটা ব্যবহার করে তোমরা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তার সাথে সাথে এইভাবে যদি মেকআপ করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ কালো হবে না, মেকআপ ফাটবে না, মেকআপ সারাদিন স্টে করবে। তাহলে ঝটপট করে চলো ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমাদের যেটা ফেস ওয়াশ স্যুট করে সেটা ইউজ করবে। যদি পিম্পল থাকে তাহলে হিমালয়ের ফেস ওয়াশ ইউজ করতে পারো। তারপরে আমি দেখো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করব অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা তোমাদের স্কিন টাইপ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা কিন্তু ইউজ করতে পারো অ্যাজ এ ময়শ্চারাইজার, কারণ এই ক্রিমটা প্রত্যেকটা বাড়িতেই থাকে। ময়শ্চারাইজার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করাবে, তাতে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে। তারপর আমি একটা ভালো প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা মাস্ট দরকার। প্রাইমার ইউজ করলে তোমাদের মেকআপটা এক জায়গায় টিকে থাকবে অনেকক্ষণ ধরে, আর ঘামে ঝরে যাবে না। তো প্রাইমার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা যে জেল লোকাল মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো, ওতেও কিন্তু ভালোই কাজ হয়। আচ্ছা, এখানে বলে রাখি, যদি তোমরা ফাউন্ডেশন দিয়ে মেকআপ করতে চাও তাহলে করতে পারো। আমি কিন্তু এখানে বিবি ক্রিম দিয়ে মেকআপটা করছি। প্রথমে দেখো আঙুলের সাহায্যে পুরো মুখে আমি ডট ডট করে মেখেছি। এরপরে কি করব, এই হাতের সাহায্যেই কিন্তু ব্লেন্ড করে নেব। আর এটা যেহেতু বিবি ক্রিম তাহলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। ফাউন্ডেশনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ অনেক সময় ব্লেন্ড হয় না ঠিক করে, আর হাতের সাহায্যে তো হয়ই না। তো যাই হোক, প্রথমে কিন্তু এরকম সাদা লাগলেও ভালো করে তোমরা একটু 2 মিনিট ধরে ভালো করে ব্লেন্ড করবে, দেখবে একদম সুন্দর হয়ে যাবে। তারপরে গলার একটু এরিয়াটাতেও বেবি ক্রিম লাগিয়ে নেব। তাতে কি হবে, স্কিনটা ম্যাচ হবে, গলার স্কিনটা আর মুখের স্কিনটা ম্যাচ হয়ে যাবে, আর দেখতে যেন সুন্দর লাগে মেকআপটা। তো যাই হোক, আর একটা কথা, ফাউন্ডেশন যদি তোমরা লাগাও তাহলে অবশ্যই বিউটি ব্লেন্ডার কিংবা ব্রাশের ব্যবহার করতে হবে। আর যদি তোমরা বিবি ক্রিম লাগাও এটা কিন্তু হাতের সাহায্যেই ভালোভাবে হয়ে যাবে। তো এরপরে কি করতে হবে, এই বিবি ক্রিমটা কিন্তু সেট করতে হবে। এর জন্য তোমাদের বাড়িতে যেই পাউডারই অ্যাভেলেবেল আছে না কেন সেটাই তোমরা ইউজ করে নেবে। আর আমি এখানে মাত্র একটা ডেনভারের পাউডার ছিল বাড়িতে, তো সেটাই আমি ইউজ করে নিচ্ছি। আর সব কিছু হাতের সাহায্যে ইজিলি হয়ে যাবে। তোমাদের এখানে কিন্তু কোনো বিউটি ব্লেন্ডার কিংবা তোমাদের কোনো ব্রাশ মেকআপের কোনো কিছু ইউজ করতে হবে না। আমি যেমন করছি সেইভাবে করলেই তোমাদের একদম ওকে মেকআপ হয়ে যাবে। আর এখন দেখো আমার মুখটা একেবারে মেকআপের উপযুক্ত হয়ে গেছে। এরপরে কি করব, একটা আইশ্যাডো প্যালেট নেব। আমার এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু অনেকটা সুন্দর। কেন বলছি, কারণ এতে সব রকমের সেট আছে। এরপরে দেখো এখানে একটা অরেঞ্জেস একটা সেট নিয়েছি, লাইট একটা সেট। তো এটা নিয়ে আমি যে ক্রিজের এরিয়াটা চোখের উপরে সেখানে লাগাবো। লাগিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড কিন্তু মাস্ট করতে হবে। ব্লেন্ড না করলে কি বলো তো, তোমার ওই আইশ্যাডোটা গোটা মুখে ছড়িয়ে যাবে। তো ভালোভাবে ব্লেন্ড অবশ্যই করবে। আর আমি এখানে ফু দিচ্ছি কেন তোমরা হয়তো ভাবছো, কারণ হচ্ছে এই আইশ্যাডোটা এটা কিন্তু পাউডার বেসে। এতে যদি তুমি ফু দিয়ে ব্যবহার করো তাহলে কি বলো তো, অতিরিক্ত যে প্রোডাক্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর বাদবাকিগুলো যেটা ব্যবহার করছো সেটা ভালোভাবে ব্লেন্ড হবে। আর যদি তোমরা ফু না দিয়ে অতিরিক্ত প্রোডাক্টটা না ফেলে দিয়ে যদি ব্যবহার করো তাহলে কিন্তু পুরো মুখে ওই মেকআপটা, মানে আইশ্যাডোটা পুরো মুখে কিন্তু মেকআপটা খারাপ করে দিতে পারে। এরপরে কিন্তু গোল্ডেনের হালকা একটা সেট নিচ্ছে, এটা এখন ব্যবহার করব। যেহেতু দিনের বেলা দুর্গাপুজোর মেকআপ করছি, আর লাল টুকটুকে শাড়ি আর ঠোঁটে লিপস্টিকটা যেহেতু লাল রাখবো, আইশ্যাডো এখানে আমি হালকা রাখবো। তোমরা যখন ডিপ লিপস্টিক ইউজ করবে তখন কিন্তু আই মেকআপটা একটু লাইট রাখবে। আর যদি তোমরা ডিপ আই মেকআপ করতে চাও তাহলে কিন্তু লিপস্টিকের কালারটা একটু হালকা রাখতে হবে। আই শ্যাডো কিন্তু আমার ডান। তোমরা নিজেরাই দেখো সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে। সেম প্যালেটেই হাইলাইটার আছে, সেটা নিয়ে আমি নোজ এরিয়ায় লাগাচ্ছি আর চিক্সের দু সাইডে লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে আমি গ্লো করতে চাচ্ছি না। আর এই হাইলাইটার ইউজ করলে কিন্তু পুরো মুখটা তোমার গ্লো করবে আর খুব সুন্দর লাগবে। আর আঙুলে যে এক্সট্রা প্রোডাক্ট ছিল সেটা আমি জাস্ট কপালের দু সাইডে এরিয়ায় লাগিয়ে নিলাম। এখন আমি এই সেম প্যালেটেই দেখো একটা ডিপ ব্রাউন শেড আছে, এটাকে নিয়েই আমি কন্টুরিং করব। কন্টুরিং করা কিন্তু দরকার বলেই মনে হয় আমার। যারা একটু হেলদি, এই কন্টুরিং করলে হেলদি লাগে না, মুখের একটা শেপ চলে আসে। আচ্ছা, সেম প্যালেটেই দেখো একটা ডিপ পিঙ্ক কালারের একটা শ্যাডো নিয়েছি। এটা জাস্ট অ্যাজ এ ব্লাশ ইউজ করব। তোমরা কিন্তু ব্লাশ যদি না থাকে, কোনো শ্যাডো না থাকে, তাহলে তোমরা কিন্তু লিপস্টিক দিয়েও ব্লাশ করতে পারো। ব্লাশ আমি খুব হালকাই করছি, কারণ খুব বেশি লাল লাল গাল আমার পছন্দ নয়। তো তোমরা যদি বেশি শ্যাডো ইউজ করতে চাও অবশ্যই করতে পারো, আমি এখানে হালকাই করছি। যদি তোমরা লাইট ব্লাশ করো তাহলে কিন্তু লক্ষ্য করবে একদম ন্যাচারাল বিউটি লাগে। আচ্ছা, এই দিকে দেখো মাস্কারা ইউজ করছি।
আমি যেই প্রোডাক্ট ইউজ করছি তোমাদের সেম প্রোডাক্ট ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের কাছে যেই কোম্পানির প্রোডাক্ট আছে সেটাই কিন্তু ইউজ করতে পারো। আর এইদিকে দেখো, এই চোখে আমি মাস্কারা ইউজ করেছি, কতটা সুন্দর লাগছে। এই চোখেও আমি মাস্কারাটা ইউজ করে দিচ্ছি, তারপরে তোমরা দেখো কীরকম লাগছে। উপরের চোখের পাতায় মাস্কারা লাগানো হয়ে গেছে, এরপর কিন্তু নিচের চোখের পাতায় মাস্কারা লাগাচ্ছি। তোমরা কিন্তু কখনো উপরের চোখে মাস্কারা লাগিয়ে রেখে দিও না, নিচের চোখের পাতাতেও লাগাও, দেখবে অতিরিক্ত সুন্দর লাগবে। মাস্কারা লাগানোর পর লক্ষ্য করলাম কি যেন একটা মিস্টেক। এরপরে দেখো আইব্রোগুলো কিন্তু প্লাক করা হয়নি আমার, তারপরেও আমি কিভাবে আইব্রো একেবারে শেপ দিয়ে দেবো সেটাই দেখো, শুধু আইব্রো পেন্সিল দিয়েই। আমি কিন্তু আইব্রোটা ডিপ কালো কালার করব না, আমি একদম ন্যাচারাল যেরকম আইব্রো হয় সেই রকমই করব, সিম্পল লাইটের মধ্যে, ঠিক আছে। তোমরা যদি ডিপ কালারের আইব্রো করতে চাও, মানে একটু ব্ল্যাক ডিপ কালার, তো সেটা অবশ্যই করতে পারো, বাট আমি একদম ন্যাচারাল সিম্পলের মধ্যে রেখেছি। তো দেখো আইব্রোটা কিন্তু প্লাক করা ছিল না, তবুও দেখো আইব্রো পেন্সিল দিয়ে শুধু এত সুন্দর আইব্রোটা করে নিয়েছি। এরপর আমি এই আইব্রোটাও করে নেব, তো চলো এটাও ঝটপট করে দেখো আমার আইব্রো একেবারে কমপ্লিট। এরপরে ব্লু হেভেনের একটা কাজল ইউজ করব। এই কাজলটা কিন্তু অনেক ডার্ক একটা সেট আর অনেক ডিপ কালার আর কি। কাজলটা ইউজ করব, আজকে আইলাইনার ইউজ করব না আজকের এই দুর্গাপূজার লুকটায়। কাজল দিয়েই জাস্ট চোখটাকে ভরিয়ে রাখবো। তোমরা যারা আমার মতো কাজল পরতে খুব ভালোবাসো তাদেরকে আমি রেকমেন্ড করব যে এই ব্লু হেভেনের কাজলটা অবশ্যই ইউজ করতে পারো, একেবারে ডার্ক সেট আর খুব সুন্দর দেখতে। দেখো আমি দুটো চোখ ভরে কিন্তু কাজল পরে নিয়েছি। এরপরে আমি আইলাইনার দিয়ে জাস্ট কোণগুলো একটু শেপ দিয়ে দেবো যাতে আরও সুন্দর লাগে কাজলটা। আমি যেমন করে মেকআপ করি অ্যাকচুয়ালি সেই রকম করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা মেকআপ করতে খুব ভালোবাসো কিংবা একেবারেই মেকআপ জানো না, তারা যেন আমার মতোই ইজিলি যে কোনো পার্টিতে যে কোনো ওকেশানে তাড়াতাড়ি করে মেকআপটা করে নিতে পারে জাস্ট 2 মিনিটে। তারপরে দেখো সেম কাজলটা নিয়ে চোখের নিচে তো কাজল পরেছি, এবার চোখের যে উপরের পাতা সেখানেও কিন্তু কাজলটা পরে নেব। যেহেতু আমি আইলাইনার আজকে পরছি না, উপরের পাতায় কাজল পরলে কিন্তু অনেকটা কালো কালো লাগবে চোখ, আর খুব সুন্দর হরিণ আঁকা চোখ বলতে পারো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, লিপস্টিক পরার আগে যদি তোমরা লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু ড্র করে নাও, এঁকে নাও, আর লিপের কোণগুলো দেখবে একটু ডার্ক থাকে, তো সেখানেও যদি লিপ লাইনার দিয়ে আগের থেকে একটু কভার করে নাও, তাহলে লিপস্টিক যখন পরবে তখন লিপস্টিকের কালারটা ফুটে উঠবে। তার সাথে সাথে লিপস্টিক পরার সময় লিপস্টিকটা কিন্তু ঠোঁট থেকে বেরিয়ে যাবে না। তো মেকআপ করার সময় এই টিপসটা আমি সবসময় ফলো করি, তোমাদেরকে জানিয়ে রাখলাম, তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। এরপর আমি লিপস্টিকটা পরে নিচ্ছি, আর আমি যেহেতু আজকে লাল কালারের শাড়ি পরবো, তো সেই সূত্রে আমি লাল কালারের লিপস্টিকটা পরছি। আমি কিন্তু দেখো লিপস্টিকের কালারটা ডিপ রেখেছি, আই শ্যাডোটা হালকা রেখেছি। তোমরা যদি আই শ্যাডোটা ডিপ করো তাহলে কিন্তু বারবার বলছি লিপস্টিকটা হালকা রাখবে, তাহলে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচটা হবে আর খুব সুন্দর লাগবে। সবার প্রথমে যেহেতু আমি লিপ লাইনারটা দিয়ে লিপটা এঁকে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু লিপস্টিকটার কালারটা দেখো একেবারে ঠোঁট থেকে বেরাচ্ছে না, আর কতটা ফ্ললেস লাগছে। তো চলো এরপরে শাড়িটা একেবারে পরে নিই। তো শাড়ি পরার পর দেখো মেকআপ কিন্তু ডান, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। তো কী কী বাকি আছে তাহলে চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো সবার প্রথমে কি করব, টিপ পরে নেব। টিপ একটা আজকে একটু বড় সাইজেরই পরেছি, আর আমি সবসময় পুজো কিংবা কোনো ওকেশানে গেলে লাল টিপের নিচে সাদা কুমকুম বা সাদা কিছু অবশ্যই পরি, যাতে মেকআপটা আরও ফ্ললেস সুন্দর দেখায়। তো বাই দ্য ওয়ে এখনও চুল বাঁধাটা হয়নি, তো চলো চুলটাও বেঁধে নিই। আর চুলটা বেঁধে দেখো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগছে। তোমাদের যাদের যাদের এরকম অক্সিডাইজ জুয়েলারি পরতে পছন্দ, তো তোমরা এই ধরনের কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিতে পারো। আর তোমাদের যাদের যাদের আবার শুধু কানের পরতে পছন্দ, হার পরতে একেবারেই পছন্দ নয়, তো তারা এরকম একটু বড় সাইজের কানের দুল পরতে পারো, আর হার পরার দরকার নেই। এতেও কিন্তু ওভারঅল যে লুকটা এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আচ্ছা, যারা নতুন বিবাহিত কিংবা যারা একটু ভারী গয়না পরতে ভালোবাসো, তারা এই রকম ভারী গয়না পরে এই রকম করেই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, এতেও কিন্তু অসাধারণ লাগবে। আর তোমাদেরকে যেরকম স্টেপ বাই স্টেপ মেকআপটা করে দেখালাম সেই রকমই তোমরা স্টেপ বাই স্টেপ করবে, দেখবে তোমাদের মেকআপটা অনেকক্ষণ ধরে মুখে স্টে থাকবে, একেবারে ক্রেকি লাগবে না, মুখটা কালো হবে না, আর অনেক সুন্দর লাগবে, ফ্ললেস অ্যান্ড ন্যাচারাল লাগবে। তো বন্ধুরা আজকের জন্য শুধু এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, ধন্যবাদ।